আজ আমরা অস্কার ওয়াইল্ডের এক অসাধারণ গল্প দ্য হ্যাপি প্রিন্সের জগতে ডুব দিতে চলেছি। এটা কিন্তু শুধু একটা ছোটদের গল্প নয়, বরং মানবতা, আত্মত্যাগ আর আমাদের সমাজের এক গভীর প্রতিচ্ছবি। চলুন এই অমর কাহিনীর পড়তে পড়তে কি লুকিয়ে আছে সেটা আজ আমরা একসাথে দেখব। একবার ভাবুন তো, একটা শহরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে এক ঝলমলে সোনার মূর্তি, অথচ তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। কি অদ্ভুত একটা ছবি, তাই না? একদিকে যেমন চোখ ধাঁধানো সৌন্দর্য, অন্যদিকে তেমনই গভীর এক দুঃখ। কিন্তু আসল প্রশ্নটা হলো, একজন সুখী রাজপুত্র কাঁদবে কেন? তার নামে তো সুখী শব্দটা জুড়ে দেওয়া, তাহলে তার দুঃখটা কোথায়? আচ্ছা চলুন, এই রহস্যের জটটা খোলা যাক আর তার কান্নার পেছনের আসল কারণটা খুঁজে বের করা যাক। তো সবার আগে চলুন মূর্তির এই চকচকে সোনালি আবরণের আড়ালে কি আছে সেটা একটু দেখি। এই যে এত জাঁকজমক, এর পেছনে ঠিক কোন সত্যিটা লুকিয়ে আছে? শহরের সবাই এই মূর্তির দিকে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকত। আর থাকবে নাই বা কেন? পুরো শরীরটা মোড়া খাঁটি সোনার পাতে, চোখ দুটো যেন দুটো জলজলে নীলা পাথর, আর তরবারির হাতলে বসানো এক বিশাল লাল রুবি। মানে বাইরে থেকে দেখলে মনে হবে এর চেয়ে সুন্দর আর কিছুই হতে পারে না। গল্পের আসল মোচুরটা কিন্তু এখানেই। দেখুন, রাজপুত্রের দুটো জীবন ছিল। যখন বেঁচে ছিলেন তখন থাকতেন প্রাসাদে, যেখানে দুঃখ কষ্টের কোনো প্রবেশই ছিল না। তিনি জানতেনই না যে মানুষের জীবনে এত কষ্ট থাকতে পারে। কিন্তু মৃত্যুর পর যখন তার মূর্তি শহরের সবচেয়ে উঁচু স্তম্ভের উপর বসানো হলো, তখন তিনি তার রাজ্যের সব দুঃখ, সব কষ্ট, সব দুর্দশা নিজের চোখে দেখতে পেলেন। আর এই নতুন পাওয়া দৃষ্টি তার কান্নার কারণ হয়ে দাঁড়াল। রাজপুত্রের এই চোখের জলই কিন্তু গল্পের এক নতুন অধ্যায়ের শুরু করে। তার জীবনে আসে এক নতুন বন্ধু, আর শুরু হয় এক মহান অভিযান। আর এখানেই গল্পে প্রবেশ করে দ্বিতীয় প্রধান চরিত্র, একটা ছোট্ট সোয়ালো পাখি। শুরুতে পাখিটা ছিল সত্যি বলতে বেশ স্বার্থপর। শীত থেকে বাঁচতে সে দক্ষিণে উড়ে যাচ্ছিল। কিন্তু রাজপুত্রের সাথে দেখা হওয়ার পর এই সাধারণ পাখিটাই হয়ে ওঠে সহানুভূতি আর মানবতার এক অসাধারণ প্রতীক। নিজের শহরের মানুষের কষ্ট দেখে রাজপুত্রের মনটা অনুশোচনায় ভরে যায়। তার মনে হতে থাকে, আমি যখন রাজা ছিলাম তখন তো এসব কিছুই দেখিনি। আর তখনই তিনি সোয়ালো পাখিটাকে অনুরোধ করেন তার দূত হয়ে দুঃখী মানুষদের কাছে সাহায্য পৌঁছে দেওয়ার জন্য। এরপরেই শুরু হয় আত্মত্যাগের পালা। এই অংশে আমরা দেখব কিভাবে রাজপুত্র তার ভেতরের আসল সৌন্দর্য, অর্থাৎ তার করুণা প্রকাশ করার জন্য নিজের বাইরের সমস্ত সৌন্দর্যকে এক এক করে বিলিয়ে দেন। তার এই আত্মত্যাগটা ছিল সত্যি অবিশ্বাস্য। প্রথমে তার তরবারির হাতলে থাকা দামি রুবিটা সে পাঠিয়ে দিল এক গরিব দর্জির অসুস্থ বাচ্চার জন্য। এরপর তার সুন্দর চোখের নীলাপাথর দুটো, তার দৃষ্টিশক্তি, সেটাও সে দিয়ে দিল। একটা পেলেন একজন গরিব নাট্যকার, আর অন্যটা এক অসহায় দেশলাই বিক্রেতা ছোট্ট মেয়ে। আর সবশেষে তার শরীরের সমস্ত সোনার পাত একটা একটা করে খুলে শহরের গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া হলো। এই বিশাল ত্যাগের পর সেই সুন্দর মূর্তিটা হয়ে গেল একদম বিবর্ণ আর ধূসর। বাইরে থেকে দেখতে কুৎসিত, কিন্তু তার মনটা, সেটা ছিল শান্তিতে, তৃপ্তিতে ভরা। আর তার বিশ্বস্ত বন্ধু, সেই সোয়ালো পাখিটা, প্রচণ্ড শীতে জমে গিয়ে তার পায়ের কাছেই মারা যায়। কিন্তু শহরের লোকেরাই পরিবর্তনটাকে কিভাবে দেখল? এখানেই গল্পটা একটা নতুন আর খুব গুরুত্বপূর্ণ মোড় নেয়। এই অংশটা আমাদের সমাজের ভণ্ডামিকে যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ভাবুন তো, সেই শহরের মেয়র আর কর্তা ব্যক্তিরা যারা একসময় মূর্তির প্রশংসায় পঞ্চমুখ ছিল, তারাই এখন তার এই বিবর্ণ চেহারা দেখে বলতে শুরু করল, এটা তো একদম কুৎসিত লাগছে। আর সাথে সাথেই তারা মূর্তিটাকে ভেঙে গলিয়ে ফেলার আদেশ দেয়। এতেই পরিষ্কার বোঝা যায় তাদের কাছে ভেতরের গুণের কোনো দাম নেই, বাইরের চাকচিক্যটাই সব কিছু। কিন্তু মূর্তিটাকে যখন চুল্লিতে গলানোর জন্য দেওয়া হলো, তখন একটা অবাক করা ঘটনা ঘটল। সবকিছু গলে গেলেও একটা জিনিস কিছুতেই গলছে না। কি হতে পারে সেটা? উত্তরটা হল রাজপুত্রের ভাঙা সীসার হৃদয়টা। চুল্লির প্রচণ্ড আগুনও সেটাকে গলাতে পারল না। আসলে এই হৃদয়টা ছিল অটুট ভালোবাসা আর সত্যিকারের ভেতরের মূল্যের প্রতীক। গল্পটা এখানেই আমাদের বুঝিয়ে দেয়, বাইরের সবকিছুকে হয়তো ধ্বংস করা যায়, কিন্তু সত্যিকারের ভালোত্বকে, আসল মূল্যকে কখনো ধ্বংস করা যায় না। এবার আমরা গল্পের একদম শেষ পর্বে, অর্থাৎ ক্লাইম্যাক্সে চলে এসেছি। এখানে আমরা দেখব সত্যিকারের মূল্যের শেষ বিচারটা আসলে কে করে। ঈশ্বর তার এক দূতকে পৃথিবীতে পাঠালেন আর বললেন, যাও, এই শহর থেকে সবচেয়ে মূল্যবান দুটো জিনিস আমার জন্য নিয়ে এসো। ভাবুন তো, এই সিদ্ধান্তের উপরই কিন্তু গল্পের শেষ বার্তাটা নির্ভর করছে।
আর সেই দূত কি বেছে নিলেন জানেন? তিনি তুলে নিলেন রাজপুত্রের সেই না গলা ভাঙা সীসার হৃদয়টা আর মৃত সোয়ালু পাখিটার দেহ। আর ঈশ্বর বললেন, তুমি ঠিক জিনিসই বেছেছ। এই দুটি জিনিসই ঈশ্বরের চোখে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বলে বিবেচিত হল। তাহলে সবশেষে এই গল্পটা আমাদের কি শেখায়? প্রথমত, এটা আমাদের মনে করিয়ে দেয় যে আসল সৌন্দর্য বাহ্যিক রূপে নয়, বরং দয়া, মায়া আর আত্মত্যাগের মধ্যে থাকে। দ্বিতীয়ত, এটা দেখায় যে আমাদের সমাজ প্রায় ভেতরের গুণের চেয়ে বাইরের চাকচিক্যকে বেশি গুরুত্ব দেয়। আর সবশেষে এই গল্পটা আমাদের এক পরম আশ্বাস দেয়, নিঃস্বার্থভাবে করা ভালো কাজ আর সত্যিকারের মহত্বের পুরস্কার একদিন ঠিকই পাওয়া যায়, হয়তো মানুষের কাছে নয়, কিন্তু মহাকালের বিচারে। গল্পটা তো শেষ হলো, কিন্তু আমাদের জন্য একটা বড় প্রশ্ন রেখে গেল। আমাদের আজকের এই সমাজ বাহ্যিক চাকচিক্য নাকি ভেতরের গুণ আসলে কোনটিকে বেশি মূল্য দেয়? এই প্রশ্নটা আমাদের সবাইকে একটু হলেও ভাবার সুযোগ করে দেয়।